শোটা বেশ জনপ্রিয় হয়েছিল এবং আপনার সাথে আমার কথোপকথনও খুব জমে উঠেছিল। হ্যাঁ, ওই খুব স- আনন্দ হয়েছিল। কিন্তু অনেকে আমাকে আবার অভিযোগও করেছে যে আমি আপনাকে কেন এত বেশি আক্রমণ করলাম। আসলে আপনার এক্সপিরিয়েন্সটা কি ছিল আমার সাথে ইন্টারভিউ শোটা করবার ক্ষেত্রে? আপনার এক্সপিরিয়েন্সটা যদি আপনি একটু শেয়ার করতেন। আমি তো শুরুর দিকে একটু ভয়ই পেয়েছিলাম, কারণ আপনি তো মানে অনেক কঠিন কঠিন প্রশ্ন করেন। কিন্তু আমার জন্য এটা খুব পজিটিভ ছিল। আপনার প্রশ্নগুলো আমার জন্য ভীষণ ভাবে পজিটিভ ছিল। কারণ আপনি এই প্রশ্নগুলো না করলে হয়তো এই কথাগুলো মানুষের কাছে অজানাই থেকে যেত, যে আমাকে কেন এত অভিযোগ করা হচ্ছে, বা আমি এত অভিযুক্ত কেন। আর সবকিছুই খোলাসা হয়েছিল একমাত্র আপনার শোতে। যার জন্য আমি আপনার কাছে ভীষণ ভীষণ কৃতজ্ঞ এই ব্যাপারটাতে। আপনি আমি অবশ্য এটা নিয়ে কালার হয়েছেন, অনেকে আপনাকে নিয়ে নেগেটিভ মন্তব্য করেছে। কিন্তু আমি অনেককেই বলেছি যে আসলে জয় ভাই যদি প্রশ্নগুলো না করতো, এই প্রসঙ্গগুলো নিয়ে কথা বলাও হতো না, আর মানুষের আমার সম্বন্ধে নেগেটিভ আইডিয়াটাও হয়তো বা বন্ধ হতো না কখনো। আপনারা কি আমাকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আমি বোধহয় দেখা একটু যাচ্ছে। ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। না না না, এই যে দেখতে পাচ্ছি। আপনি এখন বললেন যে কথাগুলো, সে কথাগুলো জি। আসলে মানুষের জানবার প্রয়োজন আছে। হুম। অনেক কাহিনী থাকে, হ্যালো। গল্প থাকে, ঘুরিয়ে ফিরিয়ে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু যে অনুষ্ঠানটা আমরা করলাম তাতে অনেক বিতর্কের অবসান হয়েছে এবং আপনি এত সুন্দর করে উত্তরগুলো দিয়েছিলেন যার কারণে অনেক কনফিউশনই দূর হয়েছিল। কিন্তু মানুষ হ্যাঁ। ভেবেছে আমি আপনাকে আক্রমণ করেছি। না তো না। আহ, আপনি যেহেতু আজকে ক্লিয়ার করলেন, আমার মনে হয় যে আমার দর্শকরাও ক্লিয়ার হবেন এবং দর্শকরা আরো জেনে খুশি হবেন যে যাদের সাথেই শো হয় হয়তো দুই একটা অ্যাক্সিডেন্টাল কেস ছাড়া আমরা কিন্তু চেষ্টা করি যে দুই পক্ষই যেন আমরা দর্শককে ইনফরমেশন দিতে পারি, আমাদের সম্পর্কে ভালো ধারণা যেন নিয়ে দর্শক থাকতে পারে। যে খারাপ ধারণাগুলো তৈরি হয় সেগুলোর অবসান আসলে আমরা করতে চাই যদি তার সত্যি অবসান যোগ্য হয়। আমার কথাগুলো কি রিপিট হচ্ছে নাকি ক্লিয়ারলি শোনা না যাচ্ছে? না, একদম ক্লিয়ার শোনা যাচ্ছে।